হ্যাঁ, আবার কর্নেল হকের কথা বলতে চাইছিলেন। জি, তো কর্নেল হক আমার ইন্টারভিউ নেওয়ার জন্য সেপ্টেম্বর মাস থেকে অনেকবার বলতো, গত বছরের সেপ্টেম্বর 24-এ। তো আমি 2-4 জন ভাইয়ের সাথে আলাপ করলাম, ওনার চাকরি যাওয়ার বিষয়টা কেন কি সেটার কিছু জিনিসপত্র জানলাম। আমি তারপর থেকে ওনাকে কথা বলতাম না। উনি আমাকে কিছুদিন পর পর মোবাইলের মধ্যে ওনার ওনাকে ভোট দেওয়ার জন্য আমার পরিচিত জনদেরকে নিয়ে এসে ভোট দেওয়ানোর জন্য বলতেন। সব প্রুফ আছে আপু আমার কাছে, সব আছে। তো তারপরে যখন এগুলো আমি দেখলাম যে উনি আমার কথা সবকিছু উল্টা দিকে নিয়ে যাচ্ছে, উনি আমাকে বলল, তানভীর আমার ছোট ভাই, তানভীরের জন্য যা কিছু করা দরকার, নিজের ভাইয়ের জন্য যা করতো তার চেয়েও বেশি করবে যদি উনি একবার চেয়ারম্যান হতে পারে। বিডিআর পরিবারের জন্য তো করবেই, কিন্তু ক্যাপ্টেন তানভীর আর ক্যাপ্টেন তানভীরের ওয়াইফ তার বাচ্চাদের জন্য ওনার প্রয়োজনে জীবন দিয়ে দিবে। তো ওনার জীবন দেওয়ার মধ্যে উনি যেটা করলেন, প্রথমে আমাকে 25 যেদিন শহীদ সেনা দিবস হলো সেদিন আমাকে আননেসেসারি মিথ্যা কথা বলে ইনসাল্ট করলেন, যে কথা আমি বলিই নাই। তার কিছুদিন পর উনি চিফের কাছে প্রবাবলি চিফের কাছে কোনো নেগেটিভ কথাবার্তা বলেছেন, যার কারণে আমি যেটা বুঝতে পারি যে আমাকে চিফ পছন্দ করেন না। বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বাচ্চারা যাচ্ছে, ফ্যামিলিরা যাচ্ছে, আমি যাচ্ছি না, আমাকে বলাই হয় না। তো আমার কথা হচ্ছে এর তখন মানে যে এই না বলা যে আপনাকে মানে পছন্দ করে না। এটা তো আপনি সরাসরি মানে আপনি তো জানেন না পছন্দ করে কি করে না। সরি, বা আপনি কি ওনার কোনো অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন যে ওনার সাথে আপনি দেখা করতে চান? চাই, অনেকবার চেয়েছি আপু। যখন আমি বলে দিলাম এনএসজির কথা, সবসময় তো বলতাম হিন্দি শুনেছি, কিন্তু যেদিন আমি প্রেস ক্লাবে বললাম এনএসজি, তখন ওনার এমএ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আমাকে ফোন করে বললেন যে আমি যেন চুপ থাকি। ওনার সবকিছু আমার কাছে আছে আপু, প্রমাণ আমাকে সব দিবে, তবু যেন আমি চুপ থাকি। তো আমার কাছে মনে হয় কি, আমি আপু কিছু চাই না, আমি আমার হাজবেন্ডের ট্রেস চাই, ওকে সর্বোচ্চ সামরিক মর্যাদা দেওয়ার কথা যেটা মইনি আহমেদ বলছিলেন, আমি সেটা চাই। একজন শহীদের মিসেসকে এবং তার বাচ্চাদেরকে যেই সম্মানটুক দিতে হয় আমি অতটুকুই চাই, আমি এক্সট্রা কিচ্ছু চাই না। আমি এবং টাকা আপনি নিশ্চয়ই পয়সা, এটাও চান যে তদন্ত হোক যে আসলে ওনার বডিটা কোথায়? মানে যেটা আপনাকে আপু বলেছে ওটা দাফন ভারতের হয়ে গেছে, জেলে থাকতে হয়ে পারে, গেছে। পারে না? বলেন তো। যেহেতু আই উইটনেস বলছে যে ভারতে পার করে দেওয়ার পর যে পার করে দিয়েছে তার মানে বিডিআর এর একজন ড্রাইভার পার করেছে, তাকে মেরে ফেলেছে হচ্ছে পুলিশের আলে। তো এই মেরে ফেলার পর আরো কিন্তু আই উইটনেস থেকে গেছে, ওরা ভয়ে চুপ ছিল, কিন্তু তদন্ত কমিশনে ওরা সবকিছু বলে আসছে। এখন কমিশন আমার হাজবেন্ডের বিষয়টা কেন আনছে না, আমার বড় প্রশ্ন এটা। শুধু তাই না, শেষ 25 তারিখে আমি গেলাম, এই 25 তারিখে কমিশনে যাওয়ার পরে একজন পুলিশ এএসআই ফরিদ একই রকম, যেমন হচ্ছে সুবেদার মেজরের ছেলে কর্নেল হক আমাকে বেয়াদব ডাকে, একজন পুলিশের এএসআই এসে সেই কমিশনের মেম্বারের কাছে বলতেছে এই মহিলা একটা বেয়াদব। এটা কি বলা যায়? মানে কোন শ্রদ্ধা তো দূরের কথা, কোন সহানুভূতি তো দূরের কথা, কোন শ্রদ্ধাও নেই। মানুষ তো হিসেবে দেখেন, আপনি মেজর আমার মূল তানভীরের কথা ওয়াইফ কি ছাড়াও আপু, একজন মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে বা একজন আপু মহিলা ভিকটিম এটা আমার কাছে মুখ্য না, মুখ্য হচ্ছে প্রফেসর ইউনূসের কাছে গিয়ে আমি বুঝতে পেরেছি উনার কান পর্যন্ত কিছু যায় না। আমি 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 আমার বুঝটা বলছি। আমাদের দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা নতুন করে হতে হবে, হতে হবে মানে হতেই হবে, হয় আমাকে মেরে ফেলেন, না হলে এদের চেঞ্জ আপনার করেন। সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কখনো কথা হয়েছে এই বিষয় নিয়ে? 18 তারিখ এবং 19 তারিখ গত বছরের ডিসেম্বরে।
উনি কি বলেছে? ওনার তো তিনি সম্পৃক্ততা আমার আছে। মাথায় হাত বুলিয়ে কান্না করেছেন। ও আচ্ছা, হ্যাঁ, আপনি বলেছিলেন। সরি, মাথায় এটারও 4 টা প্রমাণ আছে। মানে একদম আমার সাথে দাঁড়ানো মানুষরা, তারা আবার আর্মি অফিসারও আছে, পলিটিক্যাল লোকও আছে। হুম। তো আপু আমার আসলে এত কথা বলার বিষয় না। বিষয় হচ্ছে কমিশন আমাদেরকে যদি সঠিক তদন্ত রিপোর্টটা পাইয়ে দেয়, তাতে যেন আমরা বিচারটা পাই। আর কর্নেল মুজিব এবং এর সাথে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হিসেবে এখন খ্যাত, তাদের যেন মরণোত্তর বিচার হয়, যাদের কারণে 54টা অফিসার এই দুনিয়া থেকে চলে গেছে বা মিসিং হয়েছে। আমি স্পষ্ট করে বলছি, 3 জনের জন্য 54টা অফিসার নাই। সে 3 জনের বিচার। আমি আমার কাছে কোনো প্রুফ রাখিনি। প্রুফগুলো আমি যেখানে যেখানে দেওয়ার দিয়েছি এবং ওনারা ইনভেস্টিগেশন করে দেখেছে যে আমার সব কথা সত্যি। একসময় সবাই জানতে পারবেন, হয়তো আমি থাকি বা না থাকি। আর কর্নেল হক আমার সাথে কেন এমন বিহেভ করছেন আপনি কি জানেন? কর্নেল হক আমার বাবার সমান। আমাদের যে চিফ আছেন, কর্নেল হাসিনের ওয়াইফ, মানে কেন আপনার সাথে এমন করছেন সেটা আরেকটা প্রশ্ন। আপু আমি একটু বলি, আমাদের যে চিফ আছেন, চিফের জন্মদিন আর আমার আম্মুর জন্মদিন এক ডেট। মানে আপনি ওনাদের জিনিসগুলা চিন্তা করেন যে ওনারা আমাকে চিন্তা করছে এইভাবে, অথচ ওনারা যদি চিন্তা করে যে আমার সন্তান তুল্য, সে যদি ভুলও করে তাকে আমরা বুঝিয়ে নিয়ে আসি। যেহেতু তাদের সংসার জীবনটা অনেক কম ছিল, আর্মির কোনো কিছুর বাইরে যদি যেয়ে থাকে আমরা তাকে বুঝাই, সবকিছু ভিতরে থাকুক, ওনারা তো আমাদেরই ফ্যামিলি। এরকম কি কেউ করেছে আপু? কেউ করেনি। আর আমি কোন জায়গাটায় রং বলেছি এটাও আমি ওনাদের কাছ থেকেই জানতে চাই। যে আজকে ভারত এসে বাংলাদেশ রাইফেলসকে ভেঙে চুরে দিয়ে আর্মিকে ভেঙে চুরে চলে যাবে, এটা আমি যে কথাটা বলেছি এটা কি আমি অন্যায় করেছি? বলেন অবশ্যই না। তো। আর এই আপনার যে হাসব্যান্ডকে যে 56টা, ভারতে নিয়ে মেরে ফেলেছে বা বাঁচিয়ে রেখেছে সেটাও তো নিশ্চিত না। আমি কি পারতাম না যে চিফ যদি আমার সাথে একবার দেখা করতেন, আমি ওনাকে বলতাম না? আমাকে মানে শুধু বাংলাদেশ জুনিয়র থেকে অফিসাররা বলে। সহযোগিতা করলে তো এটা তদন্ত করা সম্ভব ছিল। আসলে কি ওনাকে বাঁচিয়ে রেখেছে নাকি ওইখানেই শেষ করে দিয়েছে? শেষ করে দিলে তাহলে উনার মৃতদেহটা তো ওইখানেই থাকার কথা। মানে শুধুমাত্র একটা মৃতদেহ, ভুল মৃতদেহ দিয়ে তো আপনাকে সান্ত্বনা দেওয়ার বা পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো মানেই হয় না। আপু যে গাড়িটায় তানভীরকে উঠিয়ে নিয়েছিল, ওই গাড়িটা থেকে 3 জন র্যাবের সদস্য নেমে আসছিল। আর অত্যন্ত দুঃখজনক, তার মধ্যে তানভীরের একজন বন্ধু ছিল। তিনি তো এখনো আছেন নিশ্চয়ই। তিনি কি জানেন না শেষের ঘটনা? আমি বললাম না আপু, আমি এখনো দেখেন অনেক কিছু বলি না। আমি একটাই আশায় আছি, কিন্তু যেদিন আপনি চিফ উনার নাম রিটায়ার, বলতে পারছেন না কেন? আপনি তো জানেন সে ৩ জন না কারা। কেন বলছি না জানেন? যেদিন চিফ রিটায়ারমেন্টে যাবেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, ওদিন তো আর কেউ আটকাতে পারবে না। আমি উনাকে সেদিন বলবো যে আপনার বিবেক কি বলে ভাই। আমি এই কথাগুলো যদি আপনাকে 16 মাস আগে বলতাম, তাহলে সিনারিও অন্যরকম হতো। দেখেন চিফকে মানুষজন অনেক রকমের কথাবার্তা বলে, আর্মির পোশাক পরা যারা যারা অপরাধ করেছে তাদেরকে কথা বলে। আমার সত্যিকারে খারাপ লাগে, কারণ পোশাককে খারাপ বলা হচ্ছে, পার্সনকে বলা হচ্ছে না। পার্সনকে যদি বলা হতো তাহলে সেই পার্সনের জন্য সাব জেল কখনো ক্যান্টনমেন্টে হতো না, রাইট? এবং যদি ভার্চুয়ালের জন্য আবেদন রাইট, করতে, জি এবং মানে এসিআলা প্রিজন ভ্যানেও নেওয়া হতো না। যদি আপু, আমি অপরাধীকে আমার বাচ্চাদেরকে ভাতের মার খাইয়েছি আপু, ফিডার ভর্তি ভাতের মার খাইয়েছি। আর আমার হাজবেন্ডের ক্লাসমেট লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, ক্যাডেট কলেজের ক্লাসমেট, সে এসি ভ্যানে করে যায়।
কি বলবো বলেন? এবং সাব আমার জেলে থাকে। জি। জুলাইতে এরকম একটা ঘটনা করেও মানে হিরো উনার ওয়াইফ তো বলেছিলেন হিরো নাকি উনাকে মানে ওই সময় শুট করা ছবি দেখে হিরো মনে হয়েছিল। এরকম একটা কথা শুনেছিলাম। আপু আসলে আমি আমার এত কিছু দাবি, এত কিছু না। আমি সঠিক তদন্ত চাই ৫৭ আপনার জনের কাছে এখন জন্য। কি মনে হচ্ছে? তদন্তের রিপোর্ট তো কারো কাছে আসছে না। এটা একটা আপু আমি বিষয়। আর কথাটা শেষ বিচার করি। হবে কিনা? আমি বিচার করতে কথাটা পারবে শেষ কিনা? করি। যেটুকু আমি তদন্ত কথাটা হয়েছে। শেষ করি। আমি ৫৭ জন সার্ভিং অফিসারের জন্য সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। সিভিলিয়ানদের জন্য চাই, পিডিআর এর জন্য চাই। অ্যালাইভ, মৃত। অপরাধী অপরাধী, যে অপরাধী না সে অপরাধী না। আমার একদম এইটাই কথা। এই বিডিআর আমাদের রানার হান্নান ভাই কিভাবে সাপের কামড় থেকে আমাকে বাঁচিয়েছে, আমার বড় ছেলেকে বাঁচিয়েছে। আমি এগুলো কথা তো কোনোদিন ভুলবো না। আমার হাজবেন্ডের উপরে অ্যাটাক হয়েছে, হান্নান ভাই চলে গেছে। সেই হান্নান ছিল ৩৫ রাইফেল ব্যাটালিয়নের রানার। আরেকজন ছিল ৩৪ রাইফেল ব্যাটালিয়নে কবির। আমার হাজবেন্ডের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভারকে বাঁচানোর জন্য তানভীর গাড়িটা চালিয়ে আসছে। আর রানার আমার হাজবেন্ডকে বাঁচাবে কিভাবে, রক্ষা করবে কিভাবে, মানে আমি কখনোই মানতে পারি না যে বিডিআর এরকম করতে পারে। বিপদগামী ছিল, সবাই ছিল না। আর ওদের ফ্যামিলি গুলার যে অবস্থা না আপু, ওরা তো বলতে পারে যে ওনাদের দারিদ্রতা আছে, ওনাদের চাকরি নাই। আমার অবস্থানে থেকে কি আপু আমি বলতে পারি? এটা তো আর আপনার আসলে বলার কথা না, ওনাদের বোঝার কথা। ঠিক আছে? যে আপনি কিভাবে বাচ্চা নিয়ে এখানে চলছেন বা আপনার কি পাওনা বা কি এগুলো তো আপনার বলারও কথা না, আপনাকে জিজ্ঞেসও করার কথা না। তার মধ্যে আপু জানেন আপনাকে তো কত বিভিন্নভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আপনি পাগল, আপনি মানে ইয়েতে ভুগছেন। পাগল টাগল তো ছেড়েই দিলাম। হুম। যাকে আমার আব্বুর পরের জায়গাটা আমি চিন্তা করি, যেই ভাবিকে আমার আম্মুর পরের জায়গাটা চিন্তা করি, সেই ভাইকে নিয়ে আমাকে কথা বলে, তাহলে তারাই বলে যারা নিজের বাবার সাথে নিজের মাকে নিয়ে খারাপ কথা চিন্তা করতে পারে